হ্যালো, আজকে আমরা কোলগেট শেয়ারটা নিয়ে একটু আলোচনা করতে যাচ্ছি। প্রথম দেখলাম কোলগেট শেয়ারের প্রাইস 2690 টাকা, যেটা তোমাকে এক সপ্তাহে রিটার্ন দিয়েছে -4%, এক মাসে রিটার্ন দিয়েছে +1.22% এবং এক বছর রিটার্ন 67.39%। এটা অলরেডি 5 বছরে দিয়েছে 131.83%। যদি আমরা ম্যাক্সিমাম চার্ট দেখি তাহলে দেখতে পাবো প্রায় 1167.27% এটা নিয়েছি। এবার কোলগেটের ফান্ডামেন্টাল আমরা দেখতে যাচ্ছি। জি, আমরা স্ক্রিনারে চলে এসেছি। দেখতে পাচ্ছি কোলগেটের মার্কেট ক্যাপ 73,210 কোটি, কারেন্ট প্রাইস 2692, হাই হাই বলতে বছরের হাই হচ্ছে 2961 এবং লো হচ্ছে 1568। স্টক প্রাইস টু ইকুইটি রেশিও 54.7, বুক ভ্যালু 68.9, ডিভিডেন্ড ইয়েল্ড 1.78%, আরওসি 96.8%, আরওই 74.5% এবং ফেস ভ্যালু 1.00। আমরা যদি প্রাইস চার্টটা দেখি এখানে একবার, তাহলে দেখতে পাচ্ছি 22শে মে 2023 ছিল 1612 টাকা। এখন সেটা বাড়তে বাড়তে 18ই মে 2024 হয়েছে 2691 টাকা। বেশ, পি রেশিওটা দেখি 5 বছরের। পি রেশিও দেখে নর্মাল লাগছে স্টককে এই মুহূর্তে। তারপরে পিওরএম কমিশন যদি দেখি, হিন্দুস্তান ইউনিলিভার, কোলগেট, পালমোলাইভ, পিজিএইচএস এবং ডিউলেট ইন্ডিয়া আছে। কোয়ার্টার রেজাল্ট যদি দেখি, সেলস হয়েছে আস্তে আস্তে এই কোয়ার্টার সেল 1490 এবং প্যান হচ্ছে 958, যেখানে অপারেটিং প্রফিট 532, অপারেটিং প্রফিট মার্জিন 36% এবং কোয়ার্টার টু কোয়ার্টার গ্রোই করেছে। এই যতটুকু করে দেখতে পাচ্ছি সেখান থেকে এটা সব থেকে বেশি এবং প্রফিটটাও সব থেকে বেশি। বেশ, নেট প্রফিট 380 এবং ইপিএসটা দেখতে পাচ্ছি 13.96, ভেরি গুড। এবং প্রফিট যদি সাল ওয়াইজ সাল দেখি তাহলে সেলসটা দেখতে পাচ্ছি 5680 এবং এক্সপেন্স 3780 এবং অপারেটিং প্রফিট হচ্ছে 1901। খুব সুন্দর। এখানে অপারেটিং প্রফিট 33%, এটাও ভালো বেশ দেখতে পাচ্ছি। নেট প্রফিট ইপিএসটা দেখছি, যদি আমরা দেখি ইপিএসটা 18.26 থেকে 19 টাকা, 20 টাকা, 21 টাকা হতে 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 এখন আমাদের ইপিএসটা হচ্ছে 48%, যেখান থেকে ধরো ডিভিডেন্ড 119% দিয়ে দেয় এবং সেলস গ্রোথ বছরে 5% টোটাল। স্টক প্রাইস টোটাল 10 বছরে 15% দিয়েছে এবং এই লাস্ট বছরে 67% দিয়েছে। টার্ন অন ইকুইটি 63%। ওভারঅল ব্যালেন্স শিটে বরোয়িং জিরো, প্রো লং টার্ম বরোয়িংটা দেখে নিই। লং টার্ম বরোয়িং জিরো, শর্ট লিজ লেভেলটি এটা শর্ট টার্ম 72। ঠিক আছে, যদি আমরা রিজার্ভটা দেখি আস্তে আস্তে করে, রিজার্ভটা 476 2013 থেকে রিজার্ভটা প্রায় 5 গুণের কাছাকাছি হতে যাচ্ছে মার্চ 2024 1847। ঠিক আছে, এবং ক্যাশ ফ্লো যদি দেখি, ডিপটোর ডে 11, 63, 187 এবং ক্যাশ কনভার্জন সাইকেল হচ্ছে -113। এটা মানে হচ্ছে যেখান থেকে প্রোডাক্টের বানায় সেখানে 11 দিনের বিক্রির পরে ক্রেতার কাছ থেকে পয়সাটা পায় এবং ইনভেন্টরি ডেজ মানে হচ্ছে 63 দিন স্টোর থাকার পর বিক্রি হয়। আর যেখান থেকে বানানোর জন্য, প্রোডাক্টটা বানানোর জন্য এবং সেল করার জন্য যে টাকাটা দরকার সেটা 87 দিনের মধ্যে দিতে হবে। ফলে আমাদের হাতে 113 দিন রয়ে যাচ্ছে ক্যাশটা রিজার্ভ, যেটা আমরা আরও এক্সপেন্ড। এবং প্রোমোটার হোল্ডিং 51%, এফআইআই হোল্ডিং 24%, ডিআই পাবলিক দেখলাম 18%। খুব সুন্দর স্টক এটা একটা।